সুপারম্যান মানেই আমাদের শৈশবের হিরো। সেই আকাশে উড়ে যাওয়া, বুক চিতিয়ে দুনিয়াকে বাঁচানোর স্বপ্ন। কিন্তু আজ প্রশ্নটা অন্যরকম। হেনরি ক্যাভিলের সেই আইকনিক ম্যান অফ স্টিল কি নতুন 2025 সালের সুপারম্যানকে হার মানাবে, নাকি ডেভিড কনসওয়েট সেই সুপারম্যান হবে যাকে আমরা দেখে আমরা বলবো দিস ইজ দ্য সুপারম্যান উই আর ওয়েটিং ফর। স্বাগতম পপ রিভিউতে। আজকে আমরা আলোচনা করব নতুন সুপারম্যান ভার্সেস আমাদের হেনরি ক্যাভিল সুপারম্যান, কে সেরা। প্রথমেই আসি হেনরি ক্যাভিলের দিকে। 2013 সালে ম্যান অফ স্টিল দিয়ে সে প্রথমবারের মতো সুপারম্যান হিসেবে হাজির হয়। তার শারীরিক গঠন, সেই আইকনিক লাল ক্যাপ আর তার গম্ভীর লুক একেবারে কমিক বুক থেকেই উঠে আসা সুপারহিরোর মতোই ছিল। হেনরি ক্যাভিলের সুপারম্যানকে অনেকেই পছন্দ করেছেন কারণ সে চরিত্রটাকে শুধু হিরো না বরং অনেকটা গড লাইক ফিগার হিসেবেও ফুটিয়ে তুলেছিল। বিশেষ করে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান এবং জাস্টিস লিগে তার প্রেজেন্স ফ্যানদের কাছে বিশাল ইম্প্যাক্ট ফেলেছিল। কিন্তু অনেক সমালোচক বলেছে ক্যাভিলের সুপারম্যান অনেক বেশি ডার্ক আর সিরিয়াস, যেটা সবার পছন্দ হয়নি। এবার আসি নতুন সুপারম্যানের দিকে। জেমস গান ডিসি এর নতুন দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দিলেন নতুনভাবে গোটা ইউনিভার্স শুরু করবে, আর তার প্রথম মুভি হবেই সুপারম্যান। এবার সুপারম্যানের ভূমিকায় থাকছেন ডেভিড কনসওয়েট। ডিরেক্টর এখানে একেবারেই আলাদা দিক ধরতে চাইছেন। এই সুপারম্যানকে দেখানো হবে আরও তরুণ, আরও মানবিক এবং দর্শকদের সাথে সহজেই রিলেট করার মতো। মানে এখানে আমরা শুধু ক্লার্ক কেন্টের হিরোইক দিক না বরং তার ইমোশন, ডেইলি লাইফ আর ভিতরের কনফ্লিক্টও দেখতে পাবো, যেখানে অনেকটা কমিক্সের ক্লাসিক হোপফুল সুপারম্যান এর সাথে মিলে যায়, যাকে সবাই লাইট, হোপফুল এবং ইন্সপিরেশনাল হিসেবেও মনে করে। তাহলে বলা যায় পার্থক্য কোথায়? হেনরি ক্যাভিলের সুপারম্যান ছিল অনেকটাই গম্ভীর, ভারী এবং ডার্ক টোনের তৈরি। অন্যদিকে নতুন সুপারম্যান আসছে অনেকটা হালকা, রঙিন আর আশাবাদী পরিবেশে। ক্যাভিল ছিলেন শক্তির প্রতীক আর ডেভিডকে দেখানো হবে আরও হিউম্যান টাচে। সোজা কথায় পুরনো ছিল মিথিক্যাল আর নতুন হবে রিয়েলিস্টিক। এবার আসল প্রশ্ন, ফ্যানরা কি বলছে? অনেকে এখনো বলছে হেনরি ক্যাভিলই ছিল পারফেক্ট সুপারম্যান। তার ফিজিক্স, তার লুক আর তার সিরিয়াসনেস একেবারে সুপারম্যানের সাথেই ম্যাচ করত। তাদের মতে ক্যাভিলকে বাদ দেওয়া মানেই ফ্যানদের আবেগকে আঘাত দেওয়া। অন্যদিকে অনেক ফ্যান খুশি যে এবার নতুন ডিসি একেবারে শুরু থেকে ফ্রেশ টোনে আসছে। তাদের আশা এই সুপারম্যান হবে অনেকটা হোপফুল হিরো, যেটা আগের ডিসিউতে মিসিং ছিল। সব শেষে সামনে কি হতে পারে? যদি সুপারম্যান হিট করে তাহলে ডিসি এর নতুন যুগ শুরু হবে, কিন্তু যদি ফ্লপ হয় তবে অনেকেই আবার ক্যাভিলের নাম তুলবে যাকে তাকে ফিরিয়ে আনা হোক। তাহলে আসল ব্যাপারটা হলো সময় বলে দিবি নতুন সুপারম্যান ফ্যানদের হৃদয় জয় করছে কিনা। কিন্তু একটা জিনিস নিশ্চিত, সুপারম্যান শুধু একটা চরিত্র না, সে একটা প্রতীক। আর সেই প্রতীককে কত ভালো ফুটিয়ে তুলতে পারে সেটাই হবে আসল বিচার। তো ফ্রেন্ডস, তোমরা কি মনে করো? হেনরি ক্যাভিলের সুপারম্যানে কি আসল ম্যান অফ স্টিল, নাকি নতুন ডেভিড কনসওয়েট হতে পারে